ফার্স্ট ডে ওয়ান ইন মায়াপুর। রাতেই প্যাকিং করে ফার্স্ট ট্রেনে ধরে চললাম মায়াপুর। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো রাতেবেলা প্যাকিং করে নিয়েছি। ফার্স্ট ট্রেন ধরে আমরা চলেছি শিয়ালদা। এখান থেকে কৃষ্ণনগরে ট্রেন ধরে আবার যাচ্ছি মায়াপুর। তো মায়াপুরে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি। আর দেখো কৃষ্ণনগর থেকে ট্রেনটা খালি ছিল, একদম ফাঁকা। সকালবেলা এই ফাঁকা ট্রেনে যেতে বেশ ভালো লাগে, আর ঠান্ডা হাওয়াটাও বেশ লাগছিল, খুব ভালো লাগছিলো। তারপরে কৃষ্ণনগর পৌঁছে যেতে এখন যাচ্ছি স্টেশন দিয়ে, আর টোটো স্ট্যান্ড যেখানে আছে। তো একবারে মায়াপুরে আমরা যাই অটো ধরে, খেয়া পার হই। তো এখানে এসে দেখলাম অটো চলছে না, টোটোয় করে যেতে হবে। টোটো করে একটু সময় লাগে, কিন্তু তাও বেশ একটু সময় লাগার পর পৌঁছে গেছি খেয়াতে। এখন ওপারে যাব, তারপরে ওখান থেকে আবার টোটো ধরে মায়াপুর। তো মাঝে সাঝেই আসা হচ্ছে, বেশ ভালোই লাগে। এমনিতে আসার ঠিক ছিল না, আর জয়িতার এখনও স্কুল খুলতে এক সপ্তাহ কাছাকাছি বাকি আছে। তো প্ল্যান হলো যাওয়ার, কেননা আমাদের মন্দির থেকেই ক্যাম্প হচ্ছে পাটচক্রে, তো সেই জন্যই। আর সেই সূত্রে আসা, আর এখানটা আসলেই যেন একটা মনে আলাদা শান্তি লাগে। তো খেয়া পার হয়ে আবার টোটো করে চলে এসেছি আসল মন্দিরে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে যাচ্ছি গীতা ভবনে। আমরা যখনই আসি গীতা ভবনে উঠি, আর আমাদের মন্দিরটা গীতা ভবনের সঙ্গেই যুক্ত। আগেই ভবনে ঢুকে রুমে না গিয়ে আগেই প্রসাদ পেতে বসে যাব, কেননা সেই ভোরবেলা বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি। প্রসাদের কুপন কেটে চলে এলাম ভেতরে। তো সবার প্রথম দেখো অন্ন দেওয়া হচ্ছে, আর এটা হচ্ছে বেবি কর্নের সবজি, তার সাথে ডাল আর আলু ভাতে। এই প্রসাদ পাওয়ার পর আমরা রুমে যাব। তবে এখনও রুম সিলেক্ট হয়নি, কারণ আমরা ক্যাম্পে এসেছি, অন্যান্য ভক্তদের সাথে থাকতে হবে। তো মাতাজিরা একটা রুমে থাকবে, আর প্রভুজিরা আলাদা রুমে থাকবে, এরকমভাবেই থাকা হয়। তো অন্যান্য মাতাজির সাথে আমাদের রুম শেয়ার হবে। তো আরও 3 জন মাতাজি আমাদের রুমে পড়েছে, আমি আর জয়িতা আর আরও 3 জন মাতাজি। তো এখন স্নান পান হবে, জামা কাপড় চেঞ্জ করে। খুব গরম, তো আগেই তো পাকার হয়ে বসে একটু রেস্ট নিচ্ছি। অন্য মাতাজি সব স্নান করছে, রেডি হয়ে নেব। আর এখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছে, কারণ আজকে প্রোগ্রাম আছে। আর তার আগে আমরা চলে এলাম স্নান পান করে মন্দিরে ভগবানকে দর্শন করতে। আগে ভগবানকে দর্শন করব, তারপরে বাদ বাকি কাজকর্ম সারবো। তো এখন আর কোনো কাজকর্ম নেই তেমন। মন্দির দর্শন করে আমরা একটু আইসক্রিম খেয়েছি, খুব গরম লাগছিলো রোদে, তো আইসক্রিম খেতে ভালো লাগে। আর এখানে একটু বসতেও ভালো লাগে, যতই গরম হোক। তো এই আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। আর মন্দিরও বন্ধ হয়ে গেছে। 12টার পর ভগবানকে ভোগ নিবেদন করে, আরতি হয়, তারপর রেস্টে রাখে। তো তখন আর ভগবানকে দর্শন হয় না। তো বাইরেটাই সময় কাটাচ্ছিলাম। আর তারপর দুপুরে প্রসাদ পেয়ে একেবারে রুমে গিয়ে রেস্ট নেবো। আসলে সেই ভোরবেলা ওঠা হয়েছে, তাই জন্য আর রেস্ট হয়নি। তো দুপুরে প্রসাদে অন্ন ছিল, এখানে পকোড়া ছিল একটা আলুর, আর পুঁই শাক ছিল, ডাল ছিল, আর পনিরের একটা সবজি হবে, সবার শেষে পায়েস হবে। এই দুপুরে প্রসাদ। তো সবাই মিলে এখন ওই প্রসাদ পাচ্ছি। আর তারপরে বিকেলবেলা আমাদের ক্লাস আছে। তো ভগবত স্বামী মহারাজ প্রবচন দেবেন, তো সেই দর্শন হবে। আর একটু সাউন্ডের প্রবলেম আছে, যেহেতু চারিদিকে ফাঁকা জায়গা, আর আমি ব্যালকনিতে বসে বসে ভয়েস দিচ্ছি। যাই হোক, দেখো সকল শেষে পায়েসটা এখন দেওয়া হচ্ছে। তো আমি তো গ্লাসে পায়েস দিলাম। তো এখন বাজে 4:45, 4টে থেকে আমাদের প্রবচন শুরু হবে। তো এখন যাব নিচের দিকে। সাতটা বাজে প্রবচন আমাদের সমাপ্ত হয়েছে। তো একটু হালকা ফুলকা খাবার খেয়ে ইচ্ছা করছে, খুব খিদে পাচ্ছিল হালকা। তো আবার রাতের প্রসাদও মন্দির থেকেই পাওয়া হবে। তো সেই অনুযায়ী হালকা কিছু খেলেই ভালো হয়। তো জয়িতা বলল মোমো খাবো মা। তো ওই মোমো প্রভুজি অর্ডার করছিল, তার সাথে একটা চপ মতো নিয়ে এসছে, পনিরের পকোড়া বলতে পারো। তো সেই আর পনিরেরই মোমো ছিল, আর তার সাথে স্যুপ। এই এখন প্রসাদ পাওয়া হচ্ছে। হালকা খাবার দাবার খেলে এখন প্রসাদ পেয়ে তো সেই 8:30, 9টা বাজবে। তো আমাদের সব প্রবচন 7টা শেষ হলো। 7টার পরেই এখন বাইরে বেরিয়েছি, মন্দিরে দর্শন করব। তার আগে একটু প্রসাদ পেয়ে নিয়েছি, মন্দিরে ভগবানের দর্শন করে সব করে তারপর আবার প্রসাদ পেয়ে একবার
রুমে ঢুকবো। রুমে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। তাছাড়া এই যে অনেক কিছু কেনাকাটা ছিল, সস দেখছিলাম, তো সামনে যে দোকানগুলো, তারপরে যে পাস্তা, একাদশী পাস্তা সেসব নেব, নিয়ে তারপর যাব। তো সেই কেনাকাটা করছিলাম। ভগবানের জন্য অনেক কিছু বিক্রি হয় এখানে। এটা হলো সেই পাস্তা। এটা হলো রাতের প্রসাদ। রাতের প্রসাদের মধ্যে ছিল অন্ন থাকে, আমরা অন্ন আর নিইনি, সারাদিন ধরে অন্ন খেতে ইচ্ছা করে না, শুধু রুটি নেবো। তা সবাইকে আগে যেগুলো দিচ্ছে তরকারি ডাল সব দিয়ে দেয়, তারপর রুটিটা সবার শেষে দেয়। তো আমাদের তরকারি ডালটা আগে নেওয়া হচ্ছে, এখনও রুটি আসেনি। রুটি আসতে রুটি নেওয়া হয়েছে, অন্যটা সবাই প্রসাদ পাচ্ছিল। রুটি নিয়েছি, ঢ্যাঁড়স আলুর সবজি, গাঁটি কচু, পটল আলুতে একটা সবজি, ডাল, আর সবার শেষে একটা করে রসগোল্লা। এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। একদিন মায়াপুরের শেষ হলো।